করি ভীষণ ভালো আছো। আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ তোমাদের কিছু প্রশ্নের মানে একটা প্রশ্ন দেখছি ভীষণভাবে আসছে। ওই জন্য আমরা দুজনে ডিসাইড করলাম কি যে তোমাদের এর উত্তরটা দিয়েই দিই। এর আগেও দিয়েছি, কিন্তু বেশিরভাগ কমেন্টে দেখি একটা কথাই আসছে, তাই ভাবলাম তোমরা হয়তো অনেকেই জানো না, তাই ভালোভাবে জানিয়ে দিই। প্রথম কথা হচ্ছে, আমার বর কী কাজ করে। তোমরা প্রত্যেকেই দেখছি একই বেশ ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে একটাই কমেন্ট করে আসছো যে বোন ভাই কী করে, কেউ বলছে দাদা কী করে। যাই হোক, আরও একটা কমেন্ট আসছে যে তোমরা অষ্টমঙ্গলায় কবে যাবে। তা এই দুটো নিয়ে কথা বলবো। আর তারপরে হচ্ছে আমার গলার হারটা। এই গলার হারটা নিয়ে এর আগেও বলেছি, হয়তো অনেকেই খেয়াল করোনি, তবুও প্রথমে গলার হারটার বিষয়ে বলি। এই যা গরম পড়েছে, আমি কিছুই পরে থাকতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। আমি না কানে পরে থাকতে পারি, না হাতে কিছু পরে থাকতে পারি। তো তবুও তো এগুলো তো জীবনের শ্রেষ্ঠ উপহার, এগুলো তো আর খোলা সম্ভব না। তো এগুলোর জন্য আমার কোনো কষ্ট হয় না, এগুলো আমার জীবন আর কি, এগুলো ভীষণ ভালোবাসি। তো এর জন্য আমার কোনো কষ্ট হয় না। কষ্ট হয় আমি গলায় কিছু পরতে পারি না, নাকেও খুব, আগে তো একটা অন্য নস্পিন পরতাম ওই রিং টাইপের, এখন এটা পরে একটু সমস্যা হচ্ছে। তো বাড়ির সবাই বললো কিছুদিন পরে থাকো, তারপরে ওই রিংটা পরে নেবে। ওই জন্য এটা আছে থাক, এটাও অসুবিধা হচ্ছে, এটাও তো পরে ঘুমাতেই পারি না। আর গলায় যদি কিছু রাখি আমি আরও কিছুই করতে পারবো না। ওই জন্য গলার হারটা আমি পরতে পারছি না, এর জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। কারণ আমি সত্যি আমার ভীষণ কষ্ট হচ্ছে, গরমে আমি কিছু পাচ্ছি না। তার উপরে এই শাড়ি পরে আছি। হ্যাঁ, তবে বাড়ির লোক সবাই বলেছে তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করবে তুমি সেটাই পরো, বাট নতুন তো তাই জন্যে একটু শাড়িটাই ঠিক আছে, এখন থাক পরে। আর তোমরা তো আমার শাড়ি পরাতে ভীষণ এত ভালোবাসা দিচ্ছ বলে আরও বিশেষ করে রোজ সকালবেলা আমার কী কাজ থাকে বলো। ও রোজ দেখে, ঘুমায় কিন্তু দেখে, কিন্তু কী কাজ থাকে, সকালবেলা স্নান করে সারা ঘর দোর ঝাড় দেবে, মুছবে, আর রান্না করবে। অনেক কাজই করে। মেন কাজ কোনটা করি? হ্যাঁ, স্নান করে এসে মেন কাজ কোনটা করি? আগে পুজো দাও। আগে মেন কাজ পুজো দিই, স্নান করে পুজো দাও তো। ও ভুলে গেছে, মেন কাজ এসে আগে সিঁদুরটা পরি না। ওটা আগে কে বলবে? তুমি এই মধ্য জিনিসটা ভুলে গেছে, মেন জিনিসটা ভুলে গেছে, কি বলবে বলো? তাহলে তুমি ওকে মেরে কি দেখো? সব দেখি। মোটেই না, মিথ্যা কথা। তারা মিথ্যাবাদী একেবারে। যাই হোক, আমার প্রথম কাজ থাকে এই যে এটাকে পড়া, তারপরে সংসারের সমস্ত কাজ করা। যাই ওটা বাদ দাও। এটা হলো বিশেষ মধ্য কারণ, গরমের জন্য আমি গলায় কিছু পরে থাকতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, এটাই। এবারে দ্বিতীয় কথা, আমার বর কি করে। বর কি করো বলো? তুমি বলে দাও না বলো, তুমি কি করো তুমি বলো। খাও দাও, ঘুরে বেড়াও। মোবাইল ফ্রিজের দোকান আছে, ওখানেই কাজ করে। হ্যাঁ, ওই দোকানেতেই কাজ করে। আবার ও হচ্ছে আরও অনেক কিছু, ওর মধ্যে ট্যালেন্ট আছে। অনেক কিছুই ট্যালেন্ট আছে, তোমরা ভালো করেই জানো। গান করে আগেও শো করতেও যেত। এই একটা বছর হচ্ছে যাচ্ছে না, বড্ড কুঁড়েমি করছে, ঠিক আছে। আর কি করো বলো? ও টিভি সারাতে পারে কিন্তু এটাও পারে। এখন এইসব কাজ সবই বন্ধ দিয়েছে, অনেক কিছু সমস্যা হেনা তেনা, ওইসব কাজ এখন বন্ধ দিয়েছে। এখন একটাই এই কাজটাই করে, একটা দোকানে আর কি থাকে। আর আমার শাশুড়ি মা তো জানো তোমরা, খুব তাড়াতাড়ি আমার নিজের একটা দোকান নিচ্ছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি ওর খুব ইচ্ছে ওর নিজের একটা দোকান করবে। যাই হোক, তার আগে আমার শাশুড়ি মা হচ্ছে স্কুল টিচার ছিল, উনি রিটায়ারমেন্ট করেছে মার্চে রিটায়ার করেছে, না ফেব্রুয়ারিতে। তো এই হচ্ছে কথা। আর তোমরা এটাও বলছিলে যে তোমার বরেরা কয় ভাই বোন। আমার বরেরা হচ্ছে 2 ভাই বোন। আমার বড় ননদ আছে, তারপর হচ্ছে ওর ভাই আর দাদা কেউই নেই, ওর দিদি আর দুজনে। তাই এই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এবারে যেটা জামাইবাবু আছে, আরে ভাই বোন, ওরা তো ভাই বোন। আচ্ছা, ভাই বোন কটা সেটা বলছি, ওরা তো অবশ্যই। আর ফ্যামিলি যদি বলো, আমাদের ফ্যামিলির মধ্যে দিদি আছে, জামাইবাবু আছে, দিদির একটা ছেলে আছে, আর আমার শাশুড়ি মা আছে, আর ইনি আছে, আর আমি আছি। এটা হচ্ছে আমাদের ফ্যামিলি, এটাই। আর যদি বলো তোমার পুরো ফ্যামিলি, তাহলে আমার 5টা দিদি, আমার 4টে দিদি আছে, আর
আমার বাবা মা আছে আর আমি। যাই হোক, এই হচ্ছে ফ্যামিলির কথা। এবারে পরের কথা হচ্ছে আমরা অষ্টমঙ্গলায় কবে যাব। আমাদের বিয়ে হয়েছে শুক্রবার, তা হিসাব মতো আমাদের মানে কালকে যাওয়ার কথা, কিন্তু আমরা কাল যেতে পারবো না, সেটা বাড়িতে জানিয়ে দিয়েছি। তোমরা তো জানো আমাদের বিয়েটা হয়েছে আমার ননদের বাড়ি থেকে। তো ওই ঘটে গিয়ে মানে ব্রাহ্মণ ঠাকুর বলেছে ওই ঘরটাতে মেন তো ওই ঘরটা, ওই যে মানে ঘরটা বসানো হয়, তো ওই ঘটে গিয়ে প্রণাম করে আসবে। আর জোরটা খোলার ব্যাপার ওটা আমাদের বাড়িতে না, এই কদিন পরে আমাদের বাড়িতে অক্ষয় তৃতীয়ার পূজা আছে আমাদের বাড়িতে। প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়াতে পুজো হয়, তো এবছরও পড়ে গেছে একদম খুব কাছে। এই তোমরা তো অনেকে মানে তোমরা জানো অক্ষয় তৃতীয়া 16ই বৈশাখ অক্ষয় তৃতীয়া পড়েছে, 17-18 হ্যাঁ 16ই বৈশাখ। তো ভাবছি একেবারে ওই অক্ষয় তৃতীয়া পুজোর সময় বাপের বাড়িতে যাব, শাশুড়ি মাকে ননদকে সবাইকে নিয়ে একসাথে যাব আর ওই গাঁটছড়াটা খুলে আসবো, এই জন্যে আর কি যাচ্ছি না, এটাই হচ্ছে কথা। আর সবথেকে বড় কথা মনের এই যে নিয়ম কারণ এত কিছু সব হচ্ছে মনটা, তাই না? মনটাই সব থেকে আগে। এই মনের উপরে মানে তুমি যা কিছু মানে ভাববে, একটা মনকে যদি তুমি বলো যে এটা করলে এটা হবে ওটা করলে হবে, মনটা যদি সায় দেয় না তাহলে আর কিছুই লাগে না, মনের উপর সব কিছু ডিপেন্ড করে। তো আমাদেরও ওইটাই এখন মন চেয়েছে, এটাই করছি। তো ওই জন্য বলে দিয়েছি বাড়িতে আমরা একেবারে বুধবারই যাব। আর একটা কথা কি জানো, হ্যাঁ আমাদের বাড়িতে আবার সামনে একটা বড় কাজ আসছে। আমার ভাগনার হচ্ছে পৈতে, মানে ওইটাকে কি বলে, একটা ওটাই তো বলে উপয়ন না কি একটা বলে, কি একটা বলে জানো, যাই হোক শুদ্ধ ভাষায়। হ্যাঁ ওরা তো ব্রাহ্মণ, তো ওর এই এবারে তো পৈতে করাতেই হবে, শুদ্ধ ভাষায় পৈতেই বলি, তো ওটাই করাতে হবে। তো আমাদের বাড়িতে খুব একটা বড় অনুষ্ঠান হচ্ছে, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আরও লোকজন অনেক আত্মীয় স্বজন আসবে, আবার একসাথে সবাই খুব আনন্দ হবে, তো সেটা খুব তাড়াতাড়ি। তো চলো, আশা করি তোমরা তোমাদের অনেকের যা যার প্রশ্ন ছিল পেয়ে গেছো, এটাই হচ্ছে ব্যাপার। আর কি বলবো, তোমরা আমাদের এত ভালোবাসা দিচ্ছ বাবা, সত্যি মানে ভাবা যায় না, আমাকে এত মানুষ ভালোবাসে, আমি মাঝে ভাবি তাই আমাকে কত মানুষ ভালোবাসে, কত কেয়ার করে, কেউ কত মানে সবাই ভালোবেসে কত কথা বলে, তুমি এটা করবে ওটা করবে, মিষ্টি তোমাকে এটা ভালো লাগে ওটাতে ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে, পুরো আমার ভীষণ 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 ভালো লাগে। তো যাই হোক, তোমরা এইভাবেই সারা জীবন আমার পাশে থাকো আর সবসময় আমাকে সাপোর্ট করো, আর এইভাবেই ভালোবেসে যাও। আর সবসময় ভুল করলে বলে দিও, সবটাই তোমরা আমাকে শাসন করো, কারণ কি আমি সবসময় বলি তোমরা আমার একটা পুরো পরিবারের মতো। তো এটাই, যেভাবে আছো আমার পাশে সেভাবে পাশে থাকো, আর আশীর্বাদ করো। আমি সবসময় বলবো আমাদের দুজনকে আশীর্বাদ করো, আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি একদম সোজা রাস্তা দিয়ে। আর অনেকেই আছে এই পৃথিবীতে মানে সবারই শত্রু থাকে, তো সবারই শত্রু আছে, আমি তো মনে করি মানুষ মাত্র শত্রু থাকবে, তো সেই শত্রুকে উপেক্ষা করে আমাদের সামনের দিকে চলতে হবে। তো সবাই ভালো থাক, আমি এটাই কামনা করি। আর মানুষ তো খারাপ চাইবেই, অনেকেই খারাপ চায় আমার, তো সবার আগে তো ভগবান আর মানুষের ভালোবাসা, যারা আমাকে ভালোবাসে আর ভগবান থাকলে হয়তো তারা আমার কিছুই করতে পারবে না, এটুকু আমি মানে আমার বিশ্বাস, মনের বিশ্বাস। তো সেটুকু বলবো, আর কিছু বলার নেই আমার। তোমরা যেমন আমার পাশে থাকো মানে আছো তেমন থাকো, আর কিছু না। হ্যাঁ 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 আমাদের আরেকটা চ্যানেল খুলেছি, প্লিজ 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 ওই চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন অনেক 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 ভালো ভালো ভিডিও তোমাদেরকে একদম আসবে, আর নতুন নতুন ভিডিও আরও অনেক ভিডিও আসবে তোমাদের জন্যে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আর তোমরা যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই। হ্যাঁ, আর আমাদের নতুন চ্যানেলটা আছে মিষ্টি অফিশিয়াল। কত বাকি আমাদের? আর আমাদের 1 লাখ হতে আর 3000 বাকি আছে। 3000টা আমাদের তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। আমরা একটা ধরতে গেলে একদম স্বপ্ন, মানে 1 লাখ হয়ে গেলেই ব্যাস আমার শান্তি ভীষণভাবে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা ভীষণ ভালো থাকো, আর এই গরমে প্রচুর প্রচুর জল খাও, আর সবাই মানে যখন বাইরে বেরোবে ছাতা অবশ্যই নেবে, আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।